আজকের টপিকটা হচ্ছে ফিল্টারেশন ব্যবস্থা নিয়ে। তো ফিল্টারেশন ব্যবস্থা আমি কি ইউজ করি বা কি কটন ইউজ করি, কিভাবে আসলে মেনটেন করি, এই সব এ টু জেড সব বিষয় নিয়ে কথা হবে। এই ট্যাঙ্কগুলোর বয়স হচ্ছে 2 দিন। এটা আমি পরশুদিন করছি, কালকে রাত গেছে আর আজকে দিনে ভিডিও করতেছি। তো টোটাল 2 দিন। এখানে আমাদের পপুলার যে ব্র্যান্ড মানে একটা ছিল, সেটা হচ্ছে ডফিনের 100 এই ফিল্টারটা। একটা ট্যাঙ্কে আমি এটা ইউজ করতেছি, আর এটার নামটা ঠিক মনে নেই। এটা একটা চাইনিজ ব্র্যান্ড। ফিল্টারটার দামও খুবই কম এবং কার্যকারিতাও খুবই কম। আর এখন পর্যন্ত আমি যতগুলো ফিল্টারেশন আমি দেখছি, তো সব থেকে ভালো ফিল্টার যারা তৈরি করছে আমার মনে হয় তারা ডফিনের ঊর্ধ্বে আমাদের এই কম বাজেটের ভিতরে বেস্ট ফিল্টার আমার মনে হয় না অন্য কেউ তৈরি করছে। যেহেতু ট্যাঙ্কের সাইজ 18x12, তো আমাদের ফিল্টারেশন ব্যবস্থাও খুবই কমজোর। তো অবশ্যই একটা ভালো ডিফিউজার হিসেবে আমাদের একটা ভালো ডিফিউজার এবং একটা ভালো ফিল্টারেশন ব্যবস্থা তৈরি করতে হবে। যেহেতু ফিল্টারেশন ব্যবস্থাটা আমাদের ভালো না, তাই আমি এক্সট্রা করে একটা করে ফিল্টার ইউজ করছি। এটা একটা পাওয়ার ফিল্টার 5 ওয়াটের। এটার ফ্লোটা কমানো আছে, তো এটার নিচে ঠিক ডিফিউজারটা দেওয়া আছে। আর এটা যারা আজ থেকে 2-3 বছর আগে, এই রিসেন্ট এই আপনার 24 সালের হয়তো বা ফেব্রুয়ারি মার্চ, তার আগ থেকে যারা প্লান্টেড অ্যাকুরিয়াম করছে, তারা এই সবও ডাব্লিউবি ফিল্টারটাকে চিনে না এমন কোনো পাবলিক আমার মনে হয় না আছে। এটা ফিল্টারেশন হিসেবেও খুবই ভালো এবং আমরা অনেকেই সেই সময়, যখন আমরা আজ থেকে 2-3 বছর আগের কথা বলছি, সেই সময় CO2 ডিফিউজার বলতে আমরা এটাকেই চিনতাম। অনেকে আমরা ডিফিউজার ইউজ করতাম না, ডাইরেক্ট লাইন এখানে দিয়ে CO2টাকে ডিফিউজ করতাম। তো মাশাআল্লাহ এটা খুবই চমৎকার কাজ করে এবং এর ফিল্টারেশনটাও খুবই ভালো। আর এই ট্যাঙ্কটা দুইটা ট্যাঙ্ক মিলে 18-12 ট্যাঙ্ক মিলে 18-36। এখানে ট্যাঙ্কের সাইজ হচ্ছে 36-12 বর্তমানে। এইখানে লাইট হিসেবে ব্যবহার করতেছে দুরন্ত ইকোটিকের এফস কন্ট্রোল। এই লাইটটার মিনিমাম বয়স 2 বছরের কাছাকাছি হচ্ছে। এটা নেওয়ার আমি মনে হয় 1 মাস সামথিং ইউজ করছিলাম, তারপরে আর ইউজ করি নাই। এর মাঝে আমি সেলফ পোস্ট দিয়েছিলাম, বাট অনেকে যে প্রাইস বলছে আসলে পছন্দ হয়নি, যার কারণে আমি এটার পরে সেল করি নাই। তো রাখে দিয়েছিলাম, আজকে কাজে দিব, কালকে কাজে দিবে, হ্যান ত্যান এরকম করতে করতে প্রায় 1 বছর প্লাস এটা পড়েই ছিল আমার দোকানে। এই ট্যাঙ্কটা হচ্ছে মিডটেক, মিড বাজেটের ভিতরে যেগুলো একটু পপুলার প্লান্টস, সেই প্লান্টসগুলো দিয়ে করা হয়েছে। দেখতেই পারতেছেন সবগুলো ইমার্স। আমি ইমার্স পছন্দ করি না, বাট মার্কেটে আমি যদি সাবমার্স এগুলো কালেক্ট করতে চাই, তা আমাকে বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করতে হবে, যার কারণে এইগুলো আমি পুরোটা ইমার্স নিয়ে নিই। তো মাশাআল্লাহ প্লান্টসের 2 দিন বয়স অনুযায়ী তারপর খুবই সুন্দর, কোনো প্লান্টস ড্যামেজ নাই, খুবই সুন্দর। আর এখানে যেহেতু আমরা ফিল্টারেশন ব্যবস্থা নিয়ে কথা বলছি, তারপর আমি ডিটেলস কিছু আসলে বলে দিচ্ছি এই জিনিসগুলো, যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। এই ট্যাঙ্কটার সামনের জায়গাটা এখনো ফাঁকা, কি দিব করে কিছু বুঝে উঠতে পারতেছি না, যার কারণে দেওয়া হচ্ছে না। তো ট্যাঙ্ক আপাতত এইভাবেই আছে, দেখা যাক কতটুকু এলগি হয় না হয়। তো এই ট্যাঙ্ক দুইটা গার্ডেন সয়েলের যে সেটআপটা, এটা আমি প্রায় 2 মাস আগে করি। ভিডিও করা ছিল, বাট আমি কোনো কারণে কোনো মানে ভুলবশত সেটা আমি ডিলিট করে ফেলি, যার কারণে ওই ভিডিওটা আর দেওয়া হয়নি। তো এইখানে আমি আমার যে ফার্টিলাইজার সেটা ইউজ করছি, অল-ইন-ওয়ান ফার্টিলাইজারটা গ্রাউন্ডে। তারপরে মাটি দেওয়া আছে, সিলেকশন দেওয়া আছে। এটার যদি আপনার ভিডিও চান যে কিভাবে আসলে এই প্রসেসটা, মানে মাটির যে আসলে কিভাবে চুজ করি বা প্রসেস করি, সেটার ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেলে। 2 ফিটের একটা ট্যাঙ্ক আছে, একটা 1.5 ফিটের। তো আপনারা যদি দেখেন ইনশাল্লাহ বুঝে যাবেন যে আসলে কিভাবে এটা তৈরি করা হয়, গার্ডেন সয়েলকে মানে প্রসেস করা হয় কিভাবে। তো এটার ফিল্টারেশন ব্যবস্থা আসলে আপনারা বুঝতে পারতেছেন যে পানি কিরকম ক্রিস্টাল ক্লিয়ার আছে। এটা নিয়ে আসলে ডিটেলস মনে হয় না বলার কিছু দরকার আছে বা এক্সট্রা অন্য কোনো ভিডিও করার দরকার আছে। যেহেতু ভিডিও আমি নিজেই করি, নিজেই জাস্ট অ্যাড করে জাস্ট ভিডিওগুলো পাবলিশ করে দিই, তো আসলে ওইভাবে ভিডিও করা হয় না বাইরের দেশের মতো।
এখানে আমাদের DIY ডিফিউজার ইউজ করতেছি। আপনারা এর আগে দেখছিলেন আমার পোস্ট DIY ডিফিউজার নিয়ে, এবং আমি বেশ কয়েকটা সেলও করছি। তো এইগুলো খুবই সুন্দর এবং ভালো কাজে দিছে আমার। তো এখানে যে ফিল্টারেশন ব্যবস্থাটা আমি এখন সেটা নিয়ে আসলে কথা বলবো এখন। তো ডফিনে যেটা, এটা কিছু সিরামিক রিং দেওয়া যায়, কটন দেওয়া যায়। আমি সব থেকে পছন্দ করি এই কটনটা খুবই ভালো, বাট মার্কেটে পাওয়া যায় না। এই কটনটা আমি দীর্ঘদিন ধরে ইউজ করতেছি, এটার রেজাল্ট খুবই ভালো, এবং কি এটা আসলে রিইউজ করা যায়। আপনি যতবারই ওয়াশ করেন না কেন এটা কাপড়ের মতো নষ্ট হয়ে যায় না। আর বর্তমানে আমি এই কটনটা ইউজ করতেছি, এটা আসলে খুব হার্ড। নর্মালি যে আমাদের প্যাকেট কটনটা পাওয়া যায় আপনার 250 টাকা বা সামথিং 300 টাকার মতো নেয়, ওইটা আসলে দেখা গেলো দুইবার বা একবারও যদি ওয়াশ দেন তো এটা সব এক জায়গায় হয়ে যায়। আমি এই কটনটা ইউজ করতেছি, তো এটার রেজাল্ট খুবই ভালো। এই ডফিনে আমি কটনটা এইভাবেই ইউজ করি। এখানে কটনটা পুরোটা গুজে দেওয়া আছে একদম, কিছু সিরামিক রিং এখানে একটা নর্মালি একটা পড়েছিল, যাতে কিছু বায়োমিডিয়া এখানে হয়তো বা যদি তৈরি হয় তো হইলো, না হলে নাই। এটা পড়েছিল যার কারণে এখানে ফেলা রাখছে। আর পানি তো দেখতেই পারতেছেন কীরকম ক্রিস্টাল ক্লিয়ার, আসলে এটা নিয়ে বলার মতো কিছু নাই। যেহেতু অ্যাপস কন্ট্রোল, এটার পাওয়ারটা কমানো আছে, 60% করা আছে। এটা ধীরে ধীরে আমি আরও আপ করব। এখানেও সেম একদম কটন গুজে দেওয়া আছে, বাট যেহেতু ফিল্টারেশন ব্যবস্থাটা খুবই বাজে, আমার মনে হয় এই বাজেটে আমরা ডফিনের 80 যদিটা পাই তাহলে আমি বলবো ডফিনের 80টা আপনি ইউজ করেন, ওইটা বেশি বেটার। কিছু সিরামিক রিং দেওয়া যায়, কটন দেওয়া যায় সুন্দর মতো, বাট এইটা খুবই বাজে, আমার ভালো লাগে না। এই প্রাইস রেঞ্জে অন্তত মানে এটা আশা করি নাই। আর এখানে হচ্ছে যেহেতু আমাদের এখানের ফিল্টারেশন ব্যবস্থাটা ভালো না, তো যার কারণে আমি সবর এটাতে এই কটনটা সুন্দর মতো কাট করে গুজে দিছি। এই কটনটা এইভাবে ছোট ছোট করে কাট করে সুন্দর মতো গুজে দেওয়ার কারণে এটার ফিল্টারেশন ব্যবস্থাটাও খুবই ভালো হচ্ছে। আর এটা হচ্ছে পুরোটা ব্লক করা আছে। এই জায়গাটা ব্লক করার রিজনটা হচ্ছে আমার যেন পানিটা এই পাশ দিয়েই টানে। এই যে ফুটোগুলো আছে এখানে, আবার নিচেও ফুটো আছে, তো যেন পানিটা এই পাশ দিয়ে টানে। এই ফিল্টারগুলো পাওয়া যায় না মার্কেটে, এগুলো খুবই ভালো। আমি যখন আসলে প্লান্টের হবিতে আসি তখন তো আমার এই ফিল্টার আর ডফিনের ফিল্টার ছাড়া আমি অন্য কোনো ফিল্টার নামে চিনতাম না। এই ক্যানিস্টার, ব্যাকসাম এগুলো তো রিসেন্ট চিনলাম। তো এটা আসলে খুবই ভালো ফিল্টারেশন করে। তো আমাদের পানি এতটা ক্রিস্টাল ক্লিয়ার, আসলে এটা আপনার সামনাসামনি না দেখলে বুঝতে পারবেন না। আর যারা আমাকে চিনেন বা মানে পার্সোনালি চিনেন তারা জানেন যে আমি আসলে এগুলো নিয়ে কোনো মিথ্যা কথা বলি না। তো এখানে যেহেতু ফিল্টারেশন ব্যবস্থাটা খুবই ভালো হচ্ছে, আশা করা যায় ফিল্টারেশন নিয়ে ট্যাঙ্কে আমার কোনো রকম এলগি হওয়ার চান্স নাই। অন্তত ফিল্টারেশন ব্যবস্থা নিয়ে কোনো রকম এলগি আসার কথা না। তারপরেও দেখা যাক। ট্যাঙ্কগুলো আমি আজ থেকে 2 মাস আগে রেডি করি। আজকে প্লান্টস দিব, কালকে দিব, পরশু দিব, এরকম করতে 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 2 মাস এইভাবেই কাটে গেছে। এটাতে একটা ভালো হয়েছে যে আমার যে অতিরিক্ত যে ঝামেলাগুলো 2 মাস পরে থাকায়, সেই ঝামেলাগুলো এলগির যে ঝামেলাগুলো সেটা আমাকে পোয়াইতে হবে না, এবং আমার প্লান্টসও খুব সুন্দরভাবে গ্রো করবে। কারণ এখানে যে আমি গ্রাউন্ড ফার্টিলাইজারগুলো ইউজ করছি এগুলো অলরেডি আশা করা যায় আমার মাটির সাথে 30% বা 50% অলরেডি মিশে গেছে। এইটা আমার জন্য খুবই প্লাস পয়েন্ট হয়েছে। প্লান্টসগুলো আসলে এত সুন্দর এবং এত হেলদি আছে যে আমি আসলে এতটা আশা করি নাই। তা আলহামদুলিল্লাহ যে খুবই সুন্দর আছে। এবং এই যে মানে আপনার একটা যে আপডেট, এটা আমি আসলে পুরোটা দিব। যেদিন থেকে আমি প্লান্টস এই জায়গায় এড করছি সেদিন থেকে পিক তুলতেছি। আশা করি 15 দিন পর্যন্ত একটা আপডেট আপনাদেরকে ইনশাল্লাহ দিব। এটা পুরোটাই ইমার্স, জাস্ট এখানকার হেলফেরিগুলো সাবমার্সের ছিল, বুসেটা সাবমার্সের, এই দুটার হিসাব বাদ। আর এখানে হচ্ছে ফুল সাবমার্স। তো আমরা আপডেটটা এখানে বেশি বুঝতে পারবো যেহেতু এখানে সাবমার্স, কারণ এখানে ইমার্স থেকে সাবমার্স হবে, তারপরে আবার মানে কাট করে সাবমার্স। তো এটা একটা মানে প্যারাদায়ক বিষয়। এই কারণে আমি কখনো ইমার্স প্লান্টস ইউজ করি না। তো
তো আমাদের যেহেতু ফিল্টারেশন ব্যবস্থাটা নিয়ে বলার ছিল, তো আমরা এটা বলে ফেলছি। তারপর আমি ডিটেলস আরও কিছু এখানে তুলে ধরার চেষ্টা করছি। তো আপনাদের যদি আরও কিছু জানার ইচ্ছা থাকে সেটা আমাকে বলতে পারেন। বাট আরেকটা বিষয় আপনারা হয়তো বলতে পারেন যে ভাই লাইট কেন এরকম, এটা আসলে আমি লাইট যেহেতু আমার পুরান একটা ছিল, যার কারণে এইটাই ইউজ করা। নাহলে আমি আপনাদের কিছুদিন আগে বলছিলাম যে কিছু নতুন লাইট নিয়ে আসি আমি নিও হিলিওসের, সেই লাইটগুলো ইউজ করতাম। বাট যেহেতু এই লাইটটা আছে, তো ওইটাতে শুধু শুধু পয়সা নষ্ট করার কী দরকার, এই কারণে এটা ইউজ করা। তো এটার হচ্ছে যে টাইমার কন্ট্রোলারটা, ওইটা আমার সিঙ্গেল একটা টাইমার দিয়েই কন্ট্রোল করি। আমার এক্সট্রাভাবে এটার যে ইনবিল্ট টাইমারটা আছে, যেহেতু এটা স্মার্ট কন্ট্রোলার আছে এখানে, তো সেটা আমি ইউজ করি না। তো এই আসলে অবস্থা। আর এই ফিল্টারেশন ব্যবস্থাটা যদি খুব একটা ভালো না লাগে, শেষমেশ হয়তো বা আমি অন্য একটা ফিল্টার ওই সবর মতো একটা কালেক্ট করে, বা অন্য যে ফিল্টারগুলো পাওয়া যায় 304 মনে হয়, ওই ফিল্টারগুলো আমি এখানে একটা অ্যাড করে দেবো। বাট যেহেতু ফিল্টারেশন ব্যবস্থা ভালো আছে এইটাতে এবং এইটাতে, দুইটাতে সেম, তো আশা করি ফিল্টারটার কোনো চেঞ্জ করতে হবে না। তো আমি আবারও বলি, আপনারা অবশ্যই যদি মার্কেটে ভালো কটন পান, অবশ্যই সেটা একটু দাম দিয়ে নেবেন। সেটা এই কটনটা হইতে পারে বা এই কটনগুলো, অবশ্যই আপনাদের কটনের উপরে নির্ভর করবে যে পানিটা কত ক্রিস্টাল ক্লিয়ার আছে। তাই চেষ্টা করবেন যে সব কিছু ভালো ইউজ করার। যদি বাজেট ইস্যু থাকে, তারপর আমি বলবো আপনারা কিছুদিন ওয়েট করে তারপরে আপনারা একটা ট্যাঙ্ক রেডি করেন। বাট যে জিনিসটাই কিনেন না কেন, সেই জিনিসটা যেন ভালো হয়, এই জিনিসটা মাথায় রাখবেন। কারণ এই জিনিসগুলো একবার কিনলে দ্বিতীয়বার কেনা হবে না। তাই যে জিনিসটা কিনে, সেটা ফিল্টার হইতে পারে, লাইট হইতে পারে, CO2 ডিফিউজার হইতে পারে, CO2 সিলিন্ডার হইতে পারে, যে কোনো কিছু। তো প্রতিটা জিনিস পারচেস করার আগে একটু ভাবে চিন্তা করে করবেন। আর আপনারা গার্ডেন সয়েল দিয়ে ট্যাঙ্ক করার সময় সব থেকে যেটা বড় ভুল করেন, সেটা হচ্ছে যে আপনারা অনেকে অসমোকোট ইউজ করেন। অসমোকোট ভালো ছিল, আজ থেকে 2 বছর আগে যদি ধরেন তাহলে ভালো ছিল। এখন মার্কেটে আমি দেখলাম এমন এমন অসমোকোট আসছে যেগুলো আসলে আমাদের প্লান্টের ট্যাঙ্কের জন্য না, এগুলো হচ্ছে আমাদের ন্যাচারাল গাছের জন্য, বাহিরের আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, ফুল, মানে বাসা বাড়িতে ইনডোর যেগুলো প্লান্টস আর কি ইউজ করি সেগুলোর জন্য। বাট সেগুলো দেখা গেলো অনেকে দেখলাম যে চালাই দিচ্ছে। তো আসলে অসমোকোট ভালো ছিল, যদি আপনি ভালোটা ম্যানেজ করতে পারেন তাহলে অবশ্যই ভালো। বাট যদি না পারেন তাহলে আমি বলবো যে আপনারা ভালো ফার্টিলাইজার ইউজ করতে পারেন, যেমন এপিটিয়া আছে, নেটলিয়া আছে, তারপরে এডিএর কিছু গ্রাউন্ড ফার্টিলাইজার আছে। যদি এগুলোর প্রাইস অনেকটা বেশি, 1000 টাকা প্লাস, বাট এইগুলা খুবই ভালো, আপনাকে লং টাইম একটা সার্ভিস দেবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওর ট্যাঙ্কের ডিটেলস বলেন এবং ব্যাকসাম সব কিছুতে ডিটেলস দিয়ে দিলাম। তো এটা হয়তো বা নেক্সট যদি কোনো আপনাদের রিকমেন্ড থাকে যে ভাই আপডেট একটা ভিডিও চান, তাহলে আমি সেটার একটা অবশ্যই ভিডিও দেওয়ার চেষ্টা করবো। তা আমাদের CO2 খুব সুন্দরভাবে ট্যাঙ্কে মিশে যাচ্ছে, ফিল্টারেশনও খুবই ভালো হচ্ছে। আশা করি 15 দিন পর আমাদের অ্যাকুরিয়াম শপ দিনাজপুর যে গ্রুপ বা পেজ আছে, সেখানে আমি ডে বাই ডে যে পিকগুলো সেগুলো আপডেট করে দেবো ইনশাল্লাহ।